নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে মলি। আপনাদের সামনে নিলাম তারাপীঠ ব্লক 2। বেশি ভাট না বকে শুরু করা যাক। সেকেন্ড পার্টে আছে বিল্লবাসিনী মা মন্দির, খুব সুন্দর দেখতে। ওখান থেকে পাশেই আছে বামাখাপার বাড়ি। আদৌ কিন্তু এটা ওনার আসল বাড়ি নয়, খালি দর্শনের জন্য এইগুলো করা রাখা হয়েছে। এই যে পুকুর আপনাদের দেখাবে, হয়তো বলবো এখানে কিছু দিয়ে যান, কিছু আপনাদের মন আপনারা দেবেন কি না দেবেন, কিন্তু এইটা ফেক। ওনাদের পাশেই আছে ওনার আসল বাড়ি, এরপরেই আপনারা দেখতে পাবেন। কিন্তু জায়গাটা খুব সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে ফাঁকা মাটি, ওটা ওনার বাড়িতে গিয়ে উঠছে। ওখানে ক্যামেরা বন্ধ ছিল, কিন্তু আমরা তো বুঝতে পারিনি, কাছে গিয়ে বুঝতে পারলাম ওখানে ক্যামেরা চলবে না, মানে ফোন চলবে না। এটা আমার বোন, উনিও ফটো তুলছে। পলি, আমার নাম মলি, আমার বোনের নাম পলি। এখান থেকে আপনারা দেখতে পাবেন না বামাখাপার বাড়িটা, এটা হচ্ছে ওনার পাশে। ওনার বাড়িটাও তুলতে দেয়নি, ওনার নাতিরা। এটা ওনার উঠোনের মধ্যেই করা রয়েছে। মায়েরই ওই ছোট ছোট মন্দির ভাগে ভাগ করা রয়েছে। এই যে দেখে নিন আপনারা, যেখানেই যাবেন আপনি তারা মাকে দেখতে পাবেন। মন্দিরে যেখানে হোক ছোট ছোট তারা মায়ের সব জায়গাতে মন্দির, কিন্তু এখানে শুধু তারা মা দেখাবো না, আরও মা আছে, সেটা আপনারা দেখতে পাবেন আগে ভিডিওতে। দেখুন মায়ের মূর্তিটা, ছোটবেলা দেখুন বামাখাপা পুজো করতেন, এত সুন্দর দেখতে লাগছে যে শৈশবকালে বামাখাপা যে মায়ের পুজো করছে, দেখে আপনাদের মন ভরে যাবে। ভক্তিপ্রহর, মানে ভক্তি খালি আপনাদের মনে হবে। আপনারা আগে গেলে অনেক এরকম মন্দির দেখতে পাবেন। বেশিক্ষণ হয়তো তোলা হয়ে গেছে, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমার ভালো লেগেছে এতটাই, ওই বাল্যকাল দৃশ্যটা। এইটা হচ্ছে আর এক মায়ের মন্দির। এই যে ইনি আছেন, এই কাকু, উনিও হচ্ছে ওনাদের বংশধর। ওনার কতক্ষণ শুনলে যাই বলুক আপনি মন্ত্রমুগ্ধর মতন শুনবেন। খুব মিষ্টি ব্যবহার, এবং আমাদের ফটো তোলা বারণ, তার সত্ত্বেও ফটো তুলতে দিয়েছে, এবং আপনাকে প্রত্যেকটা কথার উত্তর দেবে এবং বুঝিয়ে বলবে। বুঝিয়ে পড়ার পরও আপনি দেখবেন আপনার মনটা এত সুন্দর লাগবে, ওনার কথা শেষ হোক না হোক আপনি বলবেন না, দু বকচে উঠে যায়। এত সুন্দর ওনার কথা বা ওনার বোঝানোর ধরন, আপনার মনে প্রশ্ন যা আছে ওনাকে বলবে। উনি হচ্ছে বামাখাপার বংশধর, নাতি সাধারণত। অনেকদিন পর ব্লগটা করছে তো, সরি মনে নেই, কিন্তু ওটাই হবে নাতি ওনারা, ওনার বংশধর। উনি আপনাকে পার্টিকুলার সব কিছু আপনাকে বুঝিয়ে বলবে। ওই জন্য আমি ওনার ফটোটা বিশেষ করে তুলেছি, যাতে আপনি দেখতে পান, জানতে পারেন ওনাকে। এখান থেকে আমরা চলে যাব, ওনাদের উপর ঘরেও রয়েছে তারা মায়ের ছবি, এবং তারা মায়ের আসল রূপ সম্বন্ধে উনি বলছে, যা প্রশ্ন আছে উনি খুলে বলছে সেগুলো। সরি, আমার গলাটাও একটু খারাপ আছে। এটা হচ্ছে বামাখাপার, আসল হচ্ছে তারা মায়ের মূর্তি, এরকম ছিল আগে তারা মায়ের মূর্তি। আমরা এখান থেকে ওই বাড়িরই ওপরে একটা মন্দির আছে, চলুন ওখানে যাওয়া যাক। দেখুন আমাদের বাবান আবার আগে আগে যাচ্ছে, ওর তো বেশি উৎসুক হয়ে রয়েছে দেখব। দেখুন মায়ের মন্দিরটি তারাপীঠের আদলেই করা রয়েছে। এই যে মায়ের ছবি, যেখানে বাবা আছে মহাদেব, দেখে নিন আপনারা। কাকুকে দর্শন করতে দেন, কিন্তু কিভাবে করতে দিয়েছে। সব মন্দিরে পাবেন আপনার তারা মা।
এই যে আমার ভাই সৌরভ, আমার বড় মাসি, যাকে আমি মম বলি। এটা সাধারণ এই কুকুরটি হচ্ছে বামা খাপার যাকে বলে নির্দেশ পালন করে, ওনার সঙ্গী ছিল, যা বলতো উনি করতো। এটা হচ্ছে এই যে একটু ব্যাকা হয়ে গেছে, ক্যামেরা ঠিক করে করতে পারিনি, এটা আপনাদের হয়তো অসুবিধার ব্লগটা, ক্যামেরা ধরা ভুল ছিল হয়তো, কিছু একটু বেরিয়ে গেছে। মায়ের মূর্তি যেখানে দেখবেন একদম মন এই হয়ে যাবে। এটা আমরা যাচ্ছি গর্ভগৃহ, এখানে বাবা বসানো রয়েছে। এর ভেতরে বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ এখানে ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই। এই যে বাবা, এরকম এটা গর্ভগৃহ বলে। এবার আমরা যাব আরেক জায়গায়। এটা হবে আপনাদের ময়ূরাক্ষী মন্দির। সাধারণত মাঠ ঘাট ছেড়ে প্রান্তের পর প্রান্ত, কত দূরের রাস্তা, দেখতে খুব ভালোই লাগছিল, খুব সৌন্দর্যই লাগছিল। গ্রাম সাইড তো, হয়তো প্রাণোজ্জ্বল, মানে মানুষকে প্রাণ ফিরে পায়, এত সুন্দর জায়গা। এই যে কত কত সারি সারি গরু চড়ছে মাঠে। আমরা একটা টোটো ভাড়া নিয়েছিলাম সারাদিনের জন্য, যাচ্ছি। এই যে মন্দিরটা, আমরা এসে পৌঁছে গেলাম। আপনাদের মন্দিরটা দেখাচ্ছি, বাইরে থেকে দেখাচ্ছি। মৌলাক্ষী মন্দির, এটা বলে মৌলাক্ষী মা, মৌলাক্ষী মন্দির। খুব সুন্দর কারুকার্য, ভেতরেও শান্তিপুর, মানে ভিড়ভাড়টা কেন, কিন্তু খুব সুন্দর। আমার বোনও ফটো তুলতে ব্যস্ত ছেলেকে নিয়ে। আসুন মন্দিরটা দেখাই। মন্দিরের ভেতরে ঢুকছি, ওখানে আপনারা সামগ্রী পাবেন কেনাকাটার, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কিনুন। মেলা বলতে একটুখানি, এখানেও আপনি তারা মায়ের পাবেন ফটো। নিজের লোক যাচ্ছে, আমরা এখানে ডালা কিনবো বলে তাই দাঁড়িয়ে গেছি। দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে মন্দিরের কাছে এলাম, আমার ভাই সৌরভ যাচ্ছে। এটা মৌলাক্ষী বলে, কিন্তু সাধারণত সর্বদা ওনাকে চলিত ভাষায় মুলাটি বলে। মুলাটি মা। মুলাটি মা হচ্ছে আপনার কোনো স্বপ্নে পাওয়া ঠাকুর, তারা মায়ের কোনো অংশ নয়। আমরা তারা মায়ের অংশতে যাব, ওটা হচ্ছে নলাটেশ্বরী। এটা হচ্ছে মুলাটি, মানে মৌলাক্ষী মন্দির। মা এখানে স্বপ্নদেশে পেয়েছিল, তারা মায়েরই মতন সব কিছু। আপনারা দেখুন, এই যে পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে আমার মেসো, বড় মাসির ভাই বোন সবাই রয়েছে। ঘুরতে যে কটা বাজে, মন্দির এইখানটা বসতে পারবেন একটা। এই মন্দিরটা সাধারণত এমনি মতন করা রয়েছে, বড় বসার জন্য। আর এটা হচ্ছে মূল মন্দিরটা, যেখানে মা আছেন। দেখুন, লাল রঙের, সব পুজো করতে যে ঢুকছে। দেখুন, মা মৌলাক্ষী মা, যাকে বলে মুলাটি। খুব সুন্দর দেখতে। আসল বিগ্রহ বলে ভেতরেই থাকে, এইগুলো সব ওপরে এমনি বেশ, যেরকম তারা মায়ের রাজবেশ ছিল, আপনাদের দেখিয়েছি মনে হয় আগের ভিডিওতে। দেখুন, মা মৌলাক্ষী, জয় মা মৌলাক্ষী।
এটাকে বলে, এটা মোলাটিতে পড়ে। এটাও হচ্ছে বামাখাপাড়ি বোধহয়, মনে হয় যতদূর বামাখাপাড়ি এতে। নলাটেশ্বরী মন্দিরে যাবেন, দেখতে পাবেন এরকমই বিগ্রহ রয়েছে। দেখুন সব পুজো দিতে বসেছে ভিতরে। মায়ের চোখ দুটো দেখুন, যেন মা দেখছে। মা এই চোখে সবাইকে ভালো রেখে, সবাইকে একসঙ্গে দেখে। ওখান থেকে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। দেখুন সাইডে সিনগুলো কত ভালো লাগছে, লাল মাটির মতন। দেখুন এখানে গুড় তৈরি হচ্ছে, খেজুরের গুড়। আমরা ভেবেছিলাম নেবো, কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য নিই, ভোগ পাবো না। এই যে এসে পৌঁছলাম মা নলাটেশ্বরী। দেখুন একই বিগ্রহ কিনা, একই লাগছে কিনা। এখানে মায়ের নল পড়েছিল, মনে হচ্ছে গলার শাঁখ নলি পড়েছিল, তাই এখানে নাম হয়েছে নলাটেশ্বরী মন্দির। এই যে মন্দিরে আমরা ঢুকছি, এখানে সেরকম কিন্তু একটু আলাদা। সব জায়গাতেই দানপত্র, সব জায়গাতেই দান করে যাও, দান করে যাও। আর আমি তো বলবো আপনার যেখানে মন চাইবে সেখানে আপনি দান করবেন। এই যে উনি বসে রয়েছে, উনিও ঢাক বাজিয়ে বললো দান করে যান। একজন বাঁশি বাজাচ্ছে, সেখানেও সে একই ব্যাপার। এই যে মন্দিরের ঝাড়বাতিটা দেখুন, খুব সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর। দেখুন মন্দিরের সিঁড়ি দুদিক দিয়ে ওঠা নামার ব্যবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি আমি ভালো করে হয়তো তুলতে পারিনি, আমি ক্লান্ত হয়ে গেছিলাম ওই টোটোতে বসে বসে, অনেকটা দূরত্বের পথ তো। দেখুন মন্দিরের স্ট্রাকচারটা, মন্দিরের আদলটা। জয় মা নলাটেশ্বরী। দেখুন দেয়ালের ভেতরে, এটা এখনো মন্দিরের ভেতর দেখায়নি কারুকার্য এগুলো। এই যে মা, প্রচুর ভিড়, ঠেলাঠেলি। একটা ফ্যামিলি এসেছিল আর কি, তারাও পুজো দেবে বলে আর আমরাও ঠাকুর দর্শন করবো বলে দাঁড়িয়েছিল। দেখুন মন্দির থেকে, যে মন্দির থেকে আমরা এই মন্দিরে ঢুকলাম, ওই সামনের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। আপনি বসতে দাঁড়াতে পারবেন, খুব মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফের মায়ের দেশে। এই যে এসে পৌঁছলাম, তখন বোধহয় 2টো বাজে। সকাল থেকে বেরিয়ে 6টা থেকে মুখ শুকিয়ে গেছে সবার। রামপুরহাট, জয় মা তারা। 7 দেশ ঘুরেছে, মায়ের কাছেই আসতে হবে, সবাইকে মায়ের কাছেই যেতে হবে। এই যে মায়ের কাছে, এই যে আমরা ভোগ খেতে এসেছি, এই ভোগের জন্যই যত কিছু তাড়াহুড়ো। দেখুন আগের দিন দেখেছিলাম, আর সবার খিদেতে মুখটা দেখুন একবার, খিদেও পেয়েছিল, সকালবেলাও পেয়েছিল। আর ভিড় দেখুন, এখানে সাধারণত বোধহয় 12টা থেকে 2টো পর্যন্ত না 2:30টা পর্যন্ত ভোগ বিতরণ হয়, যে মায়ের ভোগ। দেখুন মায়ের ভোগ যাচ্ছে কিরকম। আর এটা হচ্ছে আপনাদের, এখানে হচ্ছে বামাখাপার সমাধি রয়েছে। আমি আগে জানতাম না, এবারে গিয়ে ওইটার কাছ থেকে জানলাম এখানেই বামাখাপার সমাধি আছে। এইটা হচ্ছে শ্মশানের দিকটা। দেখুন দিনের বেলা এখানে মায়ের পদ ছাপ, মানে মায়ের পায়ের ছাপ। এটা সমাধি, সরি, এটা বামাখাপার সমাধি। এটাই এর নিচে নাকি আছে। আমি এর আগেবারে এসেছিলাম কিন্তু জানা ছিল না। এখানে বামাখাপার মূর্তি ওনার পেছন দিকটা বসানো রয়েছে।
এটা হচ্ছে মায়ের পদছাপ যেখানে আছে, যেটা আগেরবারে বলছিলাম। দুজন অলরেডি ঢুকে বসছিল বলে ওই জন্য আর ঢুকতে পারিনি। এখানে ঢুকতে গেলেও পয়সা, যেখানেই যাবেন আপনি খালি পয়সা পয়সা পয়সা। এই যে শ্মশানের দিকে যাচ্ছি, দিনের বেলা দেখে নিন সব সাধু সন্ন্যাসীরা কিরম শুয়ে রয়েছে। আমার বড় মাসি তো যেতে চায়নি, উনি একটু ভয় পায় সব সাধু সন্ন্যাসীদের। কিন্তু এসেছি তারাপীঠ, শ্মশান না গেলাম তারাপীঠে এসে তাহলে আর কোথায় কি করলাম। এ যাচ্ছি মহাশ্মশানের দিকে, আমরা জোরজবরদস্তি নিয়ে গেছি। উনি যেতে চাইছিল না, আগের দিন রাত্রে যেতে পারিনি বলে দিনের বেলায় গেলাম। এই যে শ্মশান দেখুন আপনারা, ভক্তিবারে শ্মশানটা দেখুন। এখন কাঠের চুলি তো বন্ধ হয়ে গেছে। এই যে এখন এই যে এখানটা আমি আগের বারে যখন গেছিলাম 2020 সালে, তখন এটা কিন্তু মরাপুর ছিল, এখন এরম হয়ে গেছে। এই যে আমার বোন পুজো দিচ্ছে, দিয়ে ওখান থেকে আবার বেরিয়ে এলাম বাড়ি যাওয়ার রওনা। পরের দিন সকালে এটা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা সব বেরিয়ে পড়লাম। ভোরবেলার ভিউটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, হি হি করে কাঁপতে কাঁপতে যাচ্ছি। লজ যেখানে নিয়েছিলাম তারাই করেছিল, সস্তাতে লজ পেয়েছিল এবং তারাই করে দিয়েছিল এই টোটোটা। সূর্যও তখন বেরোয়নি, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। পুরো অবস্থা সেদিনকে ঢোকার সময় তারাপীঠে কিরম ছিল, আর এখন দেখুন। বাবান যাচ্ছে, আমার বোন যাচ্ছে। মন্দিরটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না 3 দিনের সফরে, খুব টান লাগছে। মেসো ভাই স্টেশন দিকে যা চললাম। এই যে স্টেশনে এলাম, বসার জায়গা খুঁজছি। ঠান্ডাতে কি করব। ভিউজ যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।